ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো আজকের প্রথম প্রশ্ন 12 দাগের এ এবং একের প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি। এখন দেখো এই সমীকরণে যদি দুটি বীজ আলফা এবং বিটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি, বি মানে কত বলো তো? বি মানে -6। এটা কিন্তু মাইনাসটা সূত্রের মাইনাস, মাইনাস বি বাই এ। আবার বি মানেও -6 বাই এ, এ মানে কত আছে? 1। তাহলে এটা হচ্ছে দেখো মাইনাসে মাইনাসে +6 বাই নিচে 1 অর্থাৎ 6। সুতরাং সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত বলো তো? 6। এটা হচ্ছে তোমার একের দাগে সি এর অপশন। ওকে, তাহলে এটা সি এর অপশনটা উত্তর হলো সি। ঠিক। 2 নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল 2, তাহলে কে এর মান কত? দেখো এই সমীকরণটা কিন্তু ঠিকঠাক করা নেই, কেন বলো তো? কারণ সমীকরণটি আমরা যখন জানি আমাদের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে ডান দিকে 0 থাকবে কিন্তু 10 আছে। তাহলে এক্ষেত্রে আগে সমীকরণটাকে ঠিক করি। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে আর 10 কে দিয়ে নিয়ে গেলে -10 ইকুয়াল টু 0। এবার কিন্তু সমীকরণটি ঠিকঠাক হয়েছে। এবার এক্ষেত্রে বলেছে বীজদ্বয়ের গুণফল 2। এখন আমরা জানি যে বীজদ্বয়ের গুণফল কত হয় বলতো? বীজদ্বয়ের গুণফল হয় সি বাই এ। তাহলে এক্ষেত্রে সি কোনটা? এটা হচ্ছে সি, কে -10, এটা সি। এ মানে হচ্ছে 1, বি মানে -3 আর সি মানে এটা। তাহলে সি বাই এ, এ মানে কত? 1। তাহলে এটা হলো বীজদ্বয়ের গুণফল সি বাই এ। এই গুণফলটা সমান কিন্তু দেওয়া আছে। গুণফল কত দেওয়া আছে বলতো? 2। তাহলে কে -10 ইকুয়াল টু 2। এখান থেকে যদি কে এর মান নির্ণয় করি, কে হবে 2 আর -10 দিয়ে গেলে +10, অর্থাৎ এক্ষেত্রে কে এর মান হলো কত বলো তো? 12। ওকে, তাহলে এটা উত্তরটা হলো তোমার ডি এর অপশনটা। ওকে, এবার 3 নম্বর অঙ্ক ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান। এখন দেখো বীজদ্বয় যদি বাস্তব এবং অসমান হয় সেক্ষেত্রে আমরা জানি এই বি স্কয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন 0 হয় যদি বাস্তব এবং অসমান হয়। যদি বীজদ্বয় সমান হয় তাহলে ইকুয়াল টু 0 হয়। যদি বীজদ্বয় অবাস্তব হয় অর্থাৎ বাস্তব যদি না হয় সেক্ষেত্রে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। তাহলে এটা হবে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। অর্থাৎ এই ক্ষেত্রে উত্তরটি হবে দেখো তিনেরটা এ এর অঙ্কটা গ্রেটার দেন 0। এটা এ অপশন, আগেরটা ছিল ডি অপশন, এটা হচ্ছে এ অপশন। এবার 4 নম্বর অঙ্ক ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান। এখন দেখো বীজদ্বয় যদি সমান হয় তাহলে আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটাই আমরা জানি। তাহলে এক্ষেত্রে যেহেতু বীজদ্বয় সমান, তাহলে সমান বলার সময় তোমাকে অনেকগুলো অপশন দিয়ে আছে এবং প্রতিটি অপশনে কিন্তু সি এর মান বের করা আছে। তাহলে সেই অপশনগুলির মধ্যে কোনগুলি হবে? দেখো এখান থেকে সি এর মান যদি নির্ণয় করি -4ac ইকুয়াল টু প্লাস বি স্কয়ার হয়ে দিয়ে গেল মাইনাস বি স্কয়ার, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে সি সমান হচ্ছে বি স্কয়ার বাই 4ac, অর্থাৎ এটা হবে। এটা কত অপশন? সি সমান বি স্কয়ার বাই 4a। দেখো এখানে আছে সি সমান বি স্কয়ার বাই 4a, অর্থাৎ ডি এর অপশনটি হবে। সুতরাং এটার উত্তরটা হলো ডি এর অপশন। তারপরে 5 নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্কটা আছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে সেক্ষেত্রে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথমে আলফা প্লাস বিটা এই বীজদ্বয়ের যোগফল বের করি। কত হবে দেখো তো? যোগফল মাইনাস বি বাই এ, বি মানে 8 আর এ মানে হচ্ছে 3। এবং গুণফলটা কত হয় দেখো তো? গুণফল হবে সি বাই এ, সি মানে হচ্ছে 2 বাই এ মানে 3। ওকে, এবার এখানে আমি মানটা বসাচ্ছি। দেখো এটা আমি যদি লসাগু করি আলফা বিটা হবে, উপরে হবে আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কত? -8/3, এটা হচ্ছে -8/3। আলফা বিটা কত? 2/3। ওকে, তাহলে এটা করলে উত্তরটি কত বেরাবে দেখো? -8/3 ইনটু এটা ভাজিতকে গুণিত করলে এটা হবে 3/2। 3 কেটে যাবে, 2 4 2 8, তাহলে উত্তরটা হয়ে গেল -4। এটা কত উত্তর দেখো? -4। এখানে দেখো -4 আছে, সি এর অপশন। সুতরাং এখানের উত্তরটা হলো সি। বোঝা গেল? এবার দেখো 12 দাগের বি, সত্য না মিথ্যা। x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। এখন আমরা জানি যদি বীজদ্বয় বাস্তব হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0।
এটা হয়। এখন এক্ষেত্রে আমি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা নির্ণয় করবো, দেখা যাক সেটা গ্রেটার দেন জিরো হয় নাকি না হয়। যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে বীজদ্বয় সমান, যদি লেস দেন জিরো হয় তাহলে বীজদ্বয় বাস্তব নয়। এবার দেখি বি স্কোয়ার, বি মানে কত বলো তো, এখানে এক আছে, তাহলে এটা বি মানে হচ্ছে এক তার স্কোয়ার, মাইনাস ফোর এসি ফোর, এ মানে কত এক, সি মানে কত বলো তো, সি মানে এক, তাহলে এটা কত হচ্ছে বলো তো, এক মাইনাস চার একে চার ইকুয়াল টু মাইনাস তিন। এই যে মাইনাস তিন, এটা কি শূন্য থেকে বড় না শূন্য থেকে বড় নয়? তাহলে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু বীজদ্বয় বাস্তব নয়, কিন্তু দেওয়া আছে কি বীজদ্বয় বাস্তব, সুতরাং এটা হচ্ছে মিথ্যা। ওকে, এবার পরেরটাই যাই। পরেরটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস দুই ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। একই রকম বীজদ্বয় যদি বাস্তব না হয় তাহলে আমরা যে শর্তটা জানি সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো, শূন্য থেকে ছোট হয় যদি বীজদ্বয় বাস্তব না হয়। তাহলে দেখি এক্ষেত্রে শূন্য থেকে ছোট হচ্ছে কি হচ্ছে না। চলো বি মানে কত দেখো, এখানে মাইনাস এক আছে, তাহলে মাইনাস একের স্কোয়ার, মাইনাস ফোর, এ মানে কত, এখানে এ মানে এক আছে, সি সি মানে কত দুই আছে, তাহলে এটা হচ্ছে এক, মাইনাস চার দুগুণে আট, এটা হচ্ছে মাইনাস সাত। দেখো মাইনাস সাত মানে তো লেস দেন জিরো, শূন্য থেকে ছোট, তাহলে শূন্য থেকে যদি ছোট হয় তাহলে সেটা তো বীজদ্বয় বাস্তব হবে না। আর এক্ষেত্রেও তাই বলা আছে, দেখো বীজদ্বয় বাস্তব নয়, তাহলে সুতরাং এটা কিন্তু সত্য। ওকে, এবার পরেরটা যাচ্ছি 12 থেকে সি শূন্য স্থান পূরণ। কি দেওয়া আছে, 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হয় দেখো, বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু হয় মাইনাস বি বাই এ, বি মানে মাইনাস 12 বাই এ মানে হচ্ছে 7। এটা কত হচ্ছে দেখো, মাইনাস মাইনাস প্লাস, এটা 12 আর বীজদ্বয়ের গুণফল কত হয় বলো তো, দেখো এখানে বলা আছে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল, তাহলে এটা সমষ্টি বেরোলো। এবার গুণফল, গুণফল সি বাই এ, সি মানে কত বলো তো 18 বাই এ মানে কত 7। এবার এই দুটির কি করতে বলেছে বলো তো তোমাকে, অনুপাত। তাহলে যদি অনুপাত করি তাহলে 12/7 সমষ্টি এবং গুণফল হচ্ছে 18/7, এই দুটির অনুপাত। তাহলে অনুপাত করছি 12/7 অনুপাত 18/7। দেখো এই সাথে সাথে কেটে যাবে, তাহলে 12 অনুপাত 18। এবার এটাকে যদি আমি 6 দ্বারা কাটাকাটি করি তাহলে এটা 2 আর এটা কত হবে বলো তো 3, 6 দুগুণে 12 এবং 3 6 18, সুতরাং এই অনুপাতটি হলো 2 অনুপাত 3। বোঝা গেল। এবার 2 নম্বর অঙ্কতে যায়, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যন্য। এখন দেখো যদি অন্যন্য হয় তাহলে একটা বীজ হবে আলফা আর একটা বীজ হবে 1 বাই আলফা। ওকে, এবার আমি এক্ষেত্রে কি করব বলো তো, এক্ষেত্রে এই দুটিকে গুণ করব। কেন না, এই দুটিকে যদি আমি গুণ করি তাহলে গুণফলটা কাটাকাটি করে 1 আসবে। তাহলে এই ক্ষেত্রে বীজদ্বয়ের গুণফলটা আমরা জানি, বীজদ্বয়ের গুণফল কত হয় সি বাই এ, তাহলে এই ক্ষেত্রে আছে সি বাই এ আছে। ওকে, এবার তাহলে কি দাঁড়ালো দেখো, এটা কাটাকাটি গেলে এখানে 1 হচ্ছে, তাহলে সি বাই এ ইকুয়াল টু 1। এবার যদি আমি একটু বজ্র গুণন করি তাহলে সি সমান কি হচ্ছে বলো তো এ। তাহলে এখানে দেখো তাই দেওয়া আছে যে সি সমান কত, তাহলে তার উত্তরটা হবে সি সমান এ। বোঝা গেল। পরেরটাতে যাই, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যন্য এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে একটা বীজ আলফা আর একটা বীজ হচ্ছে 1 বাই আলফা এবং তার সঙ্গে চিহ্নটা হবে কিন্তু মাইনাস। কেন না, বীজদ্বয় অন্যন্য, তাহলে আলফা আর 1 বাই আলফা অন্যন্য কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একজনাকার চিহ্ন প্লাস আর একজনাকার মাইনাস। তাহলে আলফার চিহ্ন প্লাস মনে করছি, এর চিহ্ন মাইনাস। তাহলে এবার কি করব, দেখো এই ক্ষেত্রে আমি বীজদ্বয়ের কিন্তু গুণ করব। কেন বলো তো, গুণ করলে আলফা আলফা কেটে যাবে, মাইনাস 1 হবে। আর বীজদ্বয়ের গুণফল আমরা জানি সি বাই এ, তাহলে সি বাই এ এটা হচ্ছে, এটা কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো দেখো, পড়ে থাকলো সি বাই এ সমান মাইনাস 1। বজ্রগুণন করো, বজ্রগুণন করলে কি হচ্ছে দেখো, সি সমান হচ্ছে মাইনাস এ। এবার এখানে যদি আমি একটু এ কে বাঁ দিকে নিয়ে আসি তাহলে দেখো এ প্লাস সি হয়ে যাবে। বাঁ দিকে নিয়ে এলে সি প্লাস এ, তার মানে এ প্লাস সি ইকুয়াল টু ডান দিকে কি পড়ে থাকবে বলো তো 0। এক্ষেত্রে তোমাকে কিন্তু তাই বলেছে যে এ প্লাস সি সমান কত, তুমি লিখবে এ প্লাস সি সমান 0। বোঝা গেল।